প্রিয় বন্ধুরা, আজকের গল্প এমন একটি মেয়েকে নিয়ে যার সঙ্গে প্রতি রাতে কোনো মানুষ নয় বরং এক ভূত তার সাথে দারুণ টপাটপ করে, ঠোকাই করে। ধীরে ধীরে সেই মেয়েটিরও এতে এমন মজা লাগতে শুরু করে যে সে সেই ভূতের প্রেমে পড়ে যায়। হ্যাঁ ভাই সাহেব, এমন একটা টুইস্ট আছে যা ভাবলে আপনার হুঁশ উড়ে যাবে। কিন্তু গল্প এখানে শেষ নয়। এরপরে এমন কিছু ঘটতে যাচ্ছে যা শুনে আপনি হয়তো আবারও এই মুভিটি দেখতে চাইবেন। এই মুভিটা এতটাই ইন্টারেস্টিং যে প্রত্যেকটা দৃশ্য রোমাঞ্চে ভরা। তাই মনোযোগ দিয়ে দেখুন এবং গল্পটিকে স্কিপ করবেন না। গল্পের শুরু হয় চুনি নামের একজন লোককে দিয়ে, যে তার বাড়িতে একাই থাকত। একদিন কাজে যাওয়ার পথে হঠাৎ তার বুকে ব্যথা হয়, এমন ব্যথা যে সোজা গেম ওভার, মানে লোকটা মারা যায়। কিন্তু গল্পের শুরু এখান থেকেই। এরপর আমাদের সামনে আসে দুটি মেয়ে, গ্লোরিয়া আর ক্যানড্রা। তারা দুজন একটি বইয়ের দোকানে কাজ করে। গ্লোরিয়া প্রায়ই কাজের সময় ঘুমিয়ে পড়ে। ক্যানড্রা জিজ্ঞাসা করে, আরে ভাই, তুমি রাতে এমন কি করো যে দিনের বেলা ঘুমিয়ে পড়ো? তখন গ্লোরিয়া বলে, উপরে একটা কাপল থাকে যারা রাতে এত টপাটপ করে যে আমি ঘুমোতে পারি না। একবার ভেবে দেখুন তার অবস্থা কি হতে পারে। একদিন গ্লোরিয়া বিরক্ত হয়ে উপরের ফ্লোরে গিয়ে সেই কাপলের কাছে অভিযোগ করে, ভাই, তোমরা রাতে যে টপাটপ করো তার আওয়াজ একটু কমিয়ে দাও যাতে আমরা শান্তিতে ঘুমোতে পারি। কিন্তু ভাই সাহেব, সেই কাপলের ওপর তার কথার কোনো প্রভাব পড়ে না। পরের দিনও একই অবস্থা। এবার গ্লোরিয়া ঠিক করে যে তাকে এই বাড়ি ছেড়ে দিতে হবে। সে একটি এজেন্টের সঙ্গে দেখা করে এবং বাড়ি বিক্রি করার কথা বলে। এরপর দোকানে গিয়ে ক্যানড্রাকে জানায় যে সে তার বাড়ি বিক্রি করছে। ক্যানড্রা তাকে বলে যে 1 মাস আগে তার বয়ফ্রেন্ডের কাজিন মারা গেছে, আর যে রুমে সে থাকতো সেটি খুব সস্তায় ভাড়া পাওয়া যাচ্ছে। গ্লোরিয়া প্রথমে রাজি হয় না। সে বলে, কারো মৃত্যু হয়েছে, আমি সেখানে থাকতে পারবো না। কিন্তু ক্যানড্রা তাকে কোনোভাবে রাজি করায়। এরপর গ্লোরিয়া তার সমস্ত জিনিসপত্র নিয়ে সেখানে শিফট করে। আর এখান থেকেই শুরু হয় আসল খেলা। নতুন রুমে গ্লোরিয়া একটি ছবি খুঁজে পায়। ছবিটা ছিল রঙ্গিলা নামে এক ছেলের, যে 1 মাস আগে মারা গেছে। এই বিষয়টা গ্লোরিয়ার মাথায় খটকা লাগায়, কিন্তু আসল মজাটা তখনও বাকি। সব জিনিসপত্র গুছিয়ে ফেলার পর গ্লোরিয়া আর ক্যানড্রা একটি ক্লাবে যায়। ক্যানড্রা সেখানে 2 ছেলের সঙ্গে মজা করছিল, কিন্তু গ্লোরিয়ার কোনো মুড ছিল না। সে বিরক্ত হয়ে সোজা বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়িতে এসেই আবার সেই টপাটপের শব্দ। এবার গ্লোরিয়া বুঝতে পারে যে এই আওয়াজ আসলে সেই রঙ্গিলা ভূতের, যে এই রুমে থাকাকালীন দারুণ টপাটপের খেলায় মেতে উঠত। আর টুইস্ট হলো, গ্লোরিয়ারও আস্তে আস্তে এই খেলা মজা লাগতে শুরু করে। হ্যাঁ ভাই সাহেব, এই ঠুকাইয়ের খেলা এমন এক রোমাঞ্চে পরিণত হয় যে গল্প জমে ক্ষীর। একজন মেয়ে ধীরে ধীরে ভূতের প্রেমে পড়তে শুরু করে। ভাবুন তো, ভূত আর মানুষের এমন প্রেম। কিন্তু এখানে গল্পে আসে দারুণ মোড়। গ্লোরিয়া কি এই ভূতের হাত থেকে বাঁচতে পারবে, নাকি এই প্রেম তাকে আরও গভীর অন্ধকারে ডুবিয়ে দেবে? এটা জানতে হলে আপনাকে সিনেমার ক্লাইম্যাক্স দেখতে হবে। গল্পের শুরুতে গ্লোরিয়া তার নতুন বাড়িতে আসে। সে লাইট অন করে, কিন্তু লাইটের সঙ্গে সঙ্গেই টিভি নিজে থেকেই অন হয়ে যায়। সে ভাবে এটা আবার কি জাদু। যখন সে টিভির প্লাগ চেক করে, দেখে সেটা আসলে খুলে রাখা। এতে গ্লোরিয়ার মাথা ঘুরে যায় আর তার মনে ভয় বাসা বাঁধে। পরের দিন সে দৌড়ে ডাক্তারের কাছে যায় এবং বলে যে আগের জায়গাতেও তার ঘুম হতো না, আর এখন এখানেও একই অবস্থা। ডাক্তার তাকে বলে, তুমি ঠিকমতো ঘুমাতে পারছো না, তাই এসব অনুভব করছো। ডাক্তার তাকে ঘুমের ওষুধ দিয়ে দেয়। সেদিন রাতে গ্লোরিয়া সেই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ সে এক ভুতুড়ে অভিজ্ঞতার সম্মুখীন হয়। তার চুলে অদ্ভুত কিছু নড়াচড়া শুরু হয়, আর আশেপাশের সব জিনিসপত্র উড়ে গিয়ে পড়তে থাকে। সে কিছুই বুঝে উঠতে পারে না। হঠাৎ তার চাদরের নিচে কিছু ঢুকে যায় এবং তার শরীর ছুঁতে শুরু করে। গ্লোরিয়া জেগে উঠে চিৎকার করে, কিন্তু চাদর তুলে দেখে সেখানে কেউ নেই। তার মনে হয় এটা তো পুরো পাগলামি। ভয়ে তার মন আরও ভারী হয়ে যায়। তখন রঙ্গিলা নামে এক ভূত এসে তার 2 পা ছড়িয়ে তাকে আদর করতে শুরু করে। প্রথমে গ্লোরিয়া ভয় পায়, কিন্তু পরে সে সেটা উপভোগ করতে শুরু করে। বাড়ির মালিক এসে জিজ্ঞাসা করে, সব ঠিক আছে তো? গ্লোরিয়া হেসে বলে, হ্যাঁ, একদম মজা চলছে। আর রঙ্গিলা তখন তার সঙ্গে গভীরভাবে মিশে থাকে। গ্লোরিয়া এরপর আরামে ঘুমিয়ে পড়ে। পরের দিন গ্লোরিয়া বইয়ের দোকানে যায়। সেখানে মজনু নামে এক ছেলে আসে এবং একটি বই চায়। গ্লোরিয়া জানায় যে বইটি শেষ হয়ে গেছে। মজনু তার ফোন নাম্বার দেয় এবং বলে, যখন এই বই আসবে আমাকে ফোন করে দিও। সে গ্লোরিয়ার নাম্বার চায়। গ্লোরিয়া একটু ভাবার পর তাকে নাম্বার দিয়ে দেয়। ওহ, এটা যেন প্রেমের শুরু। এই দেখে দোকানের মালিক বলে, এইসব কিন্তু এখানে চলবে না। রাতে গ্লোরিয়া কাজ করছিল, তখন আবার রঙ্গিলার ভূত হাজির হয়। সে গ্লোরিয়ার শরীর ছুঁতে শুরু করে এবং তার পোশাক খুলতে থাকে। এরপর দুজন মিলে একসঙ্গে সময় কাটায়। গ্লোরিয়া আনন্দে চিৎকার করে ওঠে, আর বাড়ির মালিক আবারও আসে।
গ্লোরিয়া তাকে জানায় সব ঠিক আছে, একটু হইচই চলছে। এরপর মজনু আর গ্লোরিয়া একসঙ্গে ডেটে যায়। সেখানে তারা নাচে মাতে আর মজনু গ্লোরিয়াকে চুমু খাওয়ার চেষ্টা করে। মজনু যখন গ্লোরিয়ার জীবনে আসে এবং তার প্রতি আকৃষ্ট হয়, তখন রঙ্গিলা সেটি একেবারেই মেনে নিতে পারে না। সে সামনের কাঁচ ভেঙে ফেলে, যা দেখে মজনু ভয় পেয়ে যায়। গ্লোরিয়া বুঝতে পারে যে রঙ্গিলা এইসব পছন্দ করছে না, তাই সে মজনুকে চলে যেতে বলে। এরপর গ্লোরিয়া রঙ্গিলার অপেক্ষা করতে থাকে, কিন্তু রঙ্গিলা রাগ করে আর আসে না। গ্লোরিয়া ভীষণ চিন্তিত হয়ে ওঠে এবং রঙ্গিলাকে খুঁজতে থাকে। একদিন সে এক তান্ত্রিকের কাছে যায় এবং তাকে জানায় যে তার বাড়িতে একটি ভূত আছে, যার সঙ্গে সে কিছুদিন আগেই এক অদ্ভুত ঘটনা ঘটিয়েছে, কিন্তু এখন সেই ভূত আর কোথাও নেই। তান্ত্রিক কিছু জিনিস দেয় এবং বলে সেগুলো বাড়িতে রাখতে হবে। গ্লোরিয়া সেই জিনিসগুলো বাড়িতে রাখে এবং শুয়ে পড়ে। অন্যদিকে তান্ত্রিক নিজের জাদু শুরু করে। এতে তারা সফল হয় এবং রঙ্গিলার ভূত আবার ফিরে আসে। এবার রঙ্গিলা গ্লোরিয়ার সঙ্গে আনন্দে মেতে ওঠে। গ্লোরিয়াও খুব খুশি হয়। তার বন্ধু কেনরা দেখতে পায় যে গ্লোরিয়া এখন খুব খুশি। কেনরা জিজ্ঞাসা করে এর কারণ কি। গ্লোরিয়া মজা করে বলে, তুই জানলেও বিশ্বাস করবি না। তবে কেনরা জোরাজুরি করলে গ্লোরিয়া বলে ফেলে, আমার সুখের কারণ হলো রঙ্গিলা, আমার ভূত। আমরা একই সঙ্গে খাই দাই আর রাতে খুব মজা করি। কেনরা এই কথা শুনে অবাক হয়ে যায়। এরপর রঙ্গিলা গ্লোরিয়াকে একটি মেসেজ পাঠায়। সেখানে লেখা ছিল, এখন আমার চলে যাওয়ার সময় হয়েছে। এই মেসেজ পড়ে গ্লোরিয়ার মন ভেঙে যায়। রঙ্গিলাকে ছাড়া সে রাতে ঘুমাতে পারে না এবং ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায়। একদিন সে ভাবে এই বাড়ি ছেড়ে কোথাও চলে যাবে। একদিন যখন গ্লোরিয়া স্টোরে যাচ্ছিল, তখন সে রঙ্গিলার ভূতকে দেখতে পায়। সে তার পিছনে দৌড়ায়, কিন্তু তা শুধুই তার কল্পনা ছিল। হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা গ্লোরিয়ার সামনে একটি ট্রাক দ্রুত গতিতে চলে আসে। তখন স্টোরের মালিক রামু কোনোভাবে তাকে বাঁচায়। রামু এরপর তাকে ডিনারের জন্য একটি হোটেলে নিয়ে যায়। সেখানে সে জিজ্ঞাসা করে, তুই এত চিন্তিত কেন? গ্লোরিয়া তাকে জানায় সে কোথাও ঘুরতে যেতে চায় এবং হয়তো এই স্টোরের চাকরিও ছেড়ে দেবে। রামু তাকে বাড়ি পৌঁছে দেয় এবং তার বাড়ি দেখে বলে, তুই স্টোর ছেড়ে যাস না, আমি তোকে খুব পছন্দ করি। এরপর রামু হঠাৎ গ্লোরিয়াকে চুমু খায়, কিন্তু গ্লোরিয়া তাকে থামিয়ে দেয়। রাতে গ্লোরিয়া ঘুমানোর চেষ্টা করে, কিন্তু উপরের তলার একটি কাপল টপাটপ শব্দে আনন্দ করে। সেই শব্দ শুনে গ্লোরিয়ার রঙ্গিলার সঙ্গে কাটানোর সময়গুলোর কথা মনে পড়ে। গ্লোরিয়া সেই সময় রঙ্গিলার বাড়িতে যায়, তার ছবি তোলে এবং ঘুমিয়ে পড়ে। এরপর সে বাথরুমে গিয়ে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলে। যখন গ্লোরিয়া চোখ খোলে, সে নিজেকে স্বর্গে দেখতে পায়। সেখানে তার সাথে রঙ্গিলার দেখা হয়। সে রঙ্গিলাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু সে পুরোপুরি মারা যায়নি। গ্লোরিয়া রঙ্গিলাকে বলে, আমি চাই আমরা এক ছোট্ট গ্রামে জন্ম নিই, যেখানে আমরা সব সময় একসঙ্গে থাকতে পারবো। কিন্তু রঙ্গিলা তাকে বলে, আমি ধনী পরিবারে জন্ম নিতে চাই। এই বলে সে নতুন জন্ম নিতে চলে যায়। গ্লোরিয়া বমি করে সমস্ত ওষুধ বের করে ফেলে এবং রঙ্গিলাকে ডাকতে থাকে। এরপর গ্লোরিয়া মজনুকে ভালোবাসতে শুরু করে। তারা দুজন একসাথে সুখে শান্তিতে থাকে এবং পরে বিয়ে করে নেয়। পরবর্তী সময়ে গ্লোরিয়া তার নিজস্ব একটি বইয়ের দোকান খোলে। একদিন যখন তারা কোথাও যাচ্ছিল, তখন একটি মহিলা মজনুর কাছে ঠিকানা জিজ্ঞাসা করে। গ্লোরিয়া দেখতে পায় যে মহিলার গাড়ির পিছনে একটি শিশু বসে আছে, যে তাকে হ্যালো বলে। মহিলা কল রিসিভ করে চলে যাওয়ার পর গ্লোরিয়া মজনুকে বলে, আমাদেরও একটি সন্তান নেওয়া উচিত। ঠিক তখনই সেই ফটোগ্রাফার এসে তাদের ছবি তোলে। আমরা বুঝতে পারি যে সে সাধারণ কোনো ফটোগ্রাফার নয়, সে সেই দম্পতিদের ছবি তোলে যাদের স্বর্গে বাঁচানোর প্রয়োজন। আর এই দৃশ্যের সাথে আমাদের আজকের মুভি শেষ হয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরও একটি দারুণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত বিদায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।